আমার টিম ভালো। বাংলাদেশের অন্যান্য টিম এখানে আসছে যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে। তো আমার মনে হচ্ছে যে আমার টিম ভালো খেলবে, একটা সম্মান, যেহেতু আমি পঞ্চম অবস্থানে আছি, এটা থেকে আমার চতুর্থ, তৃতীয় বা মানে তৃতীয়ই বলবো, বেসিক্যালি পঞ্চমের পরে তৃতীয় আমরা যেহেতু জয়েন্টলি হয়, সেকেন্ড এগুলোতে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশ যদি ভালোভাবে এটাকে ইয়ে করতে পারে। বাট মাঠের খেলাটা হচ্ছে অনেক চাপের ভিতরে আছে, তো সেই চাপটুকু বাংলাদেশ নিতে না বলছি যে এটা চাপ নেওয়া যাবে না। ঘরের মাটিতে খেলা হচ্ছে, একটা ভালো এন্ডিং হওয়া উচিত, সেইভাবে মেয়েরাও যথেষ্ট পরিশ্রম করছে। আশা করছি ভালো কিছু হবে। বেসিক্যালি আমরা যেহেতু প্রপোজ লেটার পেয়েছি আইকেএফ থেকে, আইকেএফ আমাদের ডেপথ সম্বন্ধে তাদের আইডিয়া আছে, আমাদের স্কিলের সম্বন্ধে আইডিয়া আছে, তো ওনারা আমাদেরকে এটা অনেক হিসাব কিতাব করি আমাদেরকে দিয়েছে। তা আমরা এটা সাকসেসফুলি করার চেষ্টা করছি। এখানে যদি আমি বিভিন্ন দেশের কথা বলি, 11টা দেশ এখানে খেলছে, বাংলাদেশ সহ 10টি দেশের পজিটিভ সাড়া পেয়েছি ওরা বলছে। আর আইকেএফ থেকে ধরেন এরকম রেফারেন্স তো আর নাই। আপনি যদি 13 বছর পরে সেকেন্ড এডিশন আমরা করছি, আমরা যথেষ্ট গুছিয়ে করার চেষ্টা করছি। ইভেন্ট করলে অনেক ধরনের ইয়ে থাকবে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চটা দেওয়ার জন্য। এবং আমাদের এই বর্তমান কমিটি, বাংলাদেশ সরকার এবং কি আপনার প্রধান উপদেষ্টা, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, সবাই মিলে আমরা কিন্তু বাংলাদেশের যেন একটা সম্মান থাকে এবং মানুষের কাছে যেন বাংলাদেশের কাবাডি ন্যাশনাল গেম হিসাবে একটা ইতিবাচক সাড়া থাকে, একটা ভয়েস রেজ হয় যে না, বাংলাদেশ ক্যান ডু দ্য বেস্ট। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখেছি এবং ওইভাবে আমরা কাজ করছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সোফার অল গুড। খাওয়া দাওয়া, থাকা, লোকাল হসপিটালিটি, ট্রান্সপোর্টেশন, অল টিম হ্যাপি। তো এই মুহূর্তে আমি মনে করব যে এই মুহূর্তে সমসাময়িক সময় এটি একটি বড় আসর কাবাডির। তো এই আসরটুকু সাকসেসফুলি হলে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। আপনি দেখেন, আমরা এই নতুন কমিটির দায়িত্ব নিয়ে প্রথম শব্দটা ছিল স্যার আমাদের জায়গা লাগবে, এই ভেন্যুতে আমাদের হচ্ছে না। এটা আমাদের অফিস কম্পাউন্ড থাকবে, আমাদের কোচরা থাকবে, প্লাস হচ্ছে টিম যাওয়ার আগে ট্রেনিং সেশনগুলো এখানে হতে পারে বাইরে খেলার যাওয়ার আগে। কিন্তু আমাদেরকে কিন্তু ইতিমধ্যে গভর্নমেন্ট আমাদেরকে 14 একর জমি দিয়েছে, তো আমাকে কাবাডি ন্যাশনাল একাডেমি করার জন্য দিয়েছে। সরকার যথেষ্ট সাপোর্ট করছে ওনাদের অ্যাঙ্গেল থেকে, যেখানে যা বলছি ওনারা কিন্তু চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আপনি দেখেন লার্জেস্ট এরিয়া একমাত্র কাবাডি ফেডারেশনের আছে। তো আমরা এই সুযোগটুকু কাজে লাগাতে চাই। ধরেন আমাদের এই বর্তমান কমিটিতে যে ধরনের সেট আমরা করেছি, তো এই সেট দিয়ে আমরা এইগুলো করার চেষ্টা করছি। অচিরে আপনারা দেখতে পাবেন একটার পর একটা শুরু হতে যাচ্ছে। তো আমরা কন্টিনিউশন ক্যাম্প, তারপরে আপনার ট্রেনিং সেশনের কোনো বিকল্প নাই, লঙ্গার ভার্সনের কোনো বিকল্প নাই। ওই কথাটা মাথা রেখেই আমরা ভেন্যু চেয়েছি। সরকার কিন্তু এক অনুষ্ঠানে এসে বলছে যে ওনারা দেখছেন, এবং ওনারা কিন্তু কথা রেখেছেন এবং জায়গাও দিয়েছেন। মিনিস্ট্রি এবং এনএসসি অনেক সাপোর্ট করছে।